আপরকাঠি যুব সমাজ আয়োজিত মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে হচ্ছে উদ্বোধনীয় ম্যাচ। বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা আরিওল ইউনিয়ন আপরকাঠি গ্রাম। এই টুর্নামেন্টটি ছাড়া হয়েছে 16 টিমের। আজকে যেহেতু উদ্বোধনীয় ম্যাচ, এখানে যারা প্রধান অতিথি ছিল তারা কিছু কথা বলেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খেলার জন্য অংশগ্রহণ করেছে বন্ধু মহল ফয়সাল একাদশ ভার্সেস ব্যাপারী বাড়ি একাদশ। সেন্টারের মাধ্যমে এই টুর্নামেন্টের প্রথম খেলাটি আজকে শুরু হয়ে গিয়েছে। উদ্বোধনী ম্যাচের রেফারির দায়িত্ব পালন করতেছে শান্ত ভাই এবং রাইসম্যান হিসেবে আছে ইউসুফ ভাই এবং হচ্ছে এনামুল। এই টুর্নামেন্টটি ছাড়া হয়েছে 16 টিমের। প্রতি টিমে 5 জন করে প্লেয়ার খেলতে পারবে এবং অতিরিক্ত একজন থাকবে। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে বড় একটি খাসি এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে ছোট একটি খাসি। খেলাটি হচ্ছে নকআউট পর্বে, যারা হারবে তারাই বাদ হয়ে যাবে। এই টুর্নামেন্টটি ছাড়ার উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে এবং ফোন থেকে বিরত থাকার জন্য আপরকাঠি যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টটি ছাড়া হয়েছে। মাঠে কোনো ঘাস নেই, মাঠটি পুরো লেভেল, এখানে প্লেয়াররা ভালোভাবে খেলতে পারবে। এই টুর্নামেন্টটি যারা আয়োজন করেছে তারা 3-4 দিন যাবত এখানে অনেক পরিমাণে পরিশ্রম করেছে। মাঠের চারপাশে নেট দেওয়া হয়েছে এবং মাঠের বিভিন্ন জায়গায় মাটি ফালানো হয়েছে। এখানে প্রতিদিন একটা করে খেলা শুরু হবে এবং শুক্রবার দিন শুধুমাত্র 2টা খেলা হবে। খেলা শুরু হওয়ার সময় হচ্ছে আপনার 4টা বাজে। আপনারা চাইলে এখানে আসতে পারেন খেলাটি দেখার জন্য এবং উপভোগ করার জন্য। খেলাটা দেখতে এসে আমার খুবই ভালো লাগতেছে। ইসুফ ভাইয়ের ছাড়ছে, ইসুফ ভাই আমার বড় ভাই খেলাটা ছাড়ছে, আমার মনটা অনেক খুশি হয়েছে। প্রথম হাফের খেলা শেষে বন্ধু মহল ফয়সাল একাদশ 0 এবং ব্যাপারী বাড়ি একাদশ 0। দেখা যাক দ্বিতীয় হাফে কি হয়। আমার পাশে দেখতে পাচ্ছেন শান্ত ভাইকে, আপরকাঠি যুব সমাজ আয়োজিত মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট। আজকে উনি রেফারির দায়িত্ব পালন করতেছেন। ওনার কাছ থেকে জানবো খেলার অনুভূতি কিরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আপরকাঠি গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম, এখানকার মানুষও অনেক ভালো। তো তাদের বরাবরই খেলাধুলার প্রতি তাদের আগ্রহ অনেক। তারা চায় যে তাদের গ্রামের ছেলে মেয়েরা যারাই আছে অন্য ধরনের কোনো খারাপ কাজ থেকে বিরত থেকে এই খেলাধুলার দিকে মনোযোগ দেওয়ার জন্য। তো এই প্রচেষ্টায় তারা বারবারই তাদের গ্রামে অনেক নানান ধরনের খেলাধুলার আয়োজন করে। তো বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আপরকাঠি গ্রামের যুব সমাজকে, যাদের মাধ্যমে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। আমি অনেক ধন্যবাদ দিতে চাই সবাইকে, বিশেষ করে সুপ্পু আমার ছোট ভাই আখিরকে অনেক ধন্যবাদ যাই, যার খেলার প্রতি অনেক ভালোবাসা আছে, যে সে যে কোনো খেলা হলে চলে যায় মানুষে এই খেলাধুলা উপহার দেয়। ভিডিওগুলা বিশেষ করে প্রবাসী মানুষরা তার খেলাধুলা মানে তার ভিডিওটা দেখার জন্য বিশেষ আগ্রহ করে বসে থাকে। এই আর কি ভাই। তো শান্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে রয়েছে আজকের খেলাটি যিনি ছেড়েছেন, ইউসুফ ভাই। তো ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে এত সুন্দর একটা খেলার আয়োজন করেছো, এটার উপলক্ষ কি? উপলক্ষ মাদক ও এই যে মোবাইল ফোনের থেকে যে আসক্ত আছে যারা, এর থেকে বিরত রাখার জন্য এই টুর্নামেন্টের আয়োজন। এই আয়োজনে আপরকাঠি যুব সমাজ 2025 ফুটবল টুর্নামেন্ট। আপনারা সবাই এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার জন্য আপরকাঠি প্রাইমারি স্কুল মাঠে সবাই চলে আসবেন। আপনাদের সবাই দাওয়াত রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে অনেক পরিমাণে দর্শক রয়েছে। সেন্টারের মাধ্যমে এখন দ্বিতীয় হাফে খেলাটি শুরু হয়ে গিয়েছে। আজকে খেলার সময় হচ্ছে 20-20 40 মিনিট এবং 5 মিনিট লস টাইম। খেলা শুরু থেকে দুই টিমে ভালো খেলতেছে। সব থেকে বেশি ভালো খেলেছে ব্যাপারী বাড়ি একাদশ। বন্ধু মহল ফয়সাল একাদশকে একের পর এক অ্যাটাক করতেছিল ব্যাপারী বাড়ি একাদশ। ভারটা যেহেতু অনেক ছোট, এখানে গোল দেওয়া সহজ ছিল না, গোল দেওয়া খুবই টাফ ছিল। বন্ধু মহল ফয়সাল একাদশের গোলরক্ষক আজকের ম্যাচে অনেকগুলো ভালো সেভ দিয়েছে। এই মুহূর্তে অ্যাটাকে রয়েছে বন্ধু মহল ফয়সাল একাদশ। দেখা যাক তারা কি করে। খুব সুন্দর একটি করত ছিল এবং তারা অসাধারণ একটি গোল আদায় করে নেয়। এই টুর্নামেন্টের প্রথম গোলটি আদায় করে নেয় বন্ধু মহল ফয়সাল একাদশ। তারা অসাধারণ একটি গোল দিয়ে ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয়। ব্যাপারী বাড়ি একাদশ তারা অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। তারা ম্যাচের মধ্যে অনেকগুলো সুযোগ মিস করে, যার কারণে বন্ধু মহল ফয়সাল একাদশের সাথে 1 গোল খেয়ে তারা হেরে যায়। এই মুহূর্তে খেলার সময় শেষ। দুই টিমের প্লেয়ার সবাই অনেক ভালো খেলছে। ব্যাপারী বাড়ি একাদশ তাদের লাক খারাপ ছিল, যার কারণে তারা আজকের ম্যাচটি জিততে পারেনি। তাদের জন্য শুভকামনা রইল, তারা সামনের ম্যাচে ভালো পারফরমেন্স করবে। এই টুর্নামেন্টের প্রথম জয় লাভ করেছেন বন্ধু মহল ফয়সাল একাদশ ব্যাপারী বাড়ি একাদশের সাথে 1 গোলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো খেলা হয়েছে। শান্ত ভাই ভালো পাশাপাশি আর আজকে আমি মনে করে ভালো লাগছে অনেক। ছোট ভাই ও ভালো খেলে থাকে, ওর পায়ের সমস্যা, যার কারণে আজকে ও মাঠে নামতে পারে নাই। তো তোমাদের অনুভূতি কিরকম এই যে আজকে এত সুন্দর একটা টুর্নামেন্ট তোমরা দেখতে পেরেছো? বড় ভাই ওই জানাই তারা যে
এরকম বড় একটা সুন্দর খেলা উপভোগ আমাকে দিছে। বল কি ভাই, আরো কিছু টোকাইলো কিছু সমস্যা নাই, কিন্তু এরকম খেলা ভাই আমরা তো দেখতে পারুম না। বড় হয়ে গেলে ভাই এই খেলা খেলতেও পারুম না, দেখতেও পারুম না। সেই জন্য এই খেলাটা আমরা দেখি, আমরা অনেক আমার বড় ভাইগো পরবর্তী ম্যাচে আমাকে সহযোগিতায় আরো বড় বড় টুর্নামেন্ট সরকার বড় ভাইগোর জন্য। তো যেটা বলতে চাইছে, তো বড় ভাইরা যদি নেক্সট কখনো বড় টুর্নামেন্ট ছাড়ে তো ওরা সব সময় থাকবে বড় ভাইদের পাশে, এবং টুর্নামেন্টে যা যা করা দরকার ওদের পক্ষে সম্ভব ওরা সবাই করবে। এই যে ছোট ভাই সবাইকে দেখতে পাচ্ছেন এখানে। আমরা সবাই অনেক খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।